রান্না করেছি চিকেন ভেজিটেবলস নুডলস। কোনো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের নয়, আমি আমার স্টাইলেই বিভিন্ন ধরনের সবজি এবং চিকেন দিয়েই এই নুডলসটি রান্না করেছি। নুডলসের স্বাদ হয়েছিল খুবই ইয়াম্মি। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি এই চিকেন ভেজিটেবলস নুডলস রান্না করতে আমি কী কী নিয়েছি। নিয়েছি এখানে 2টি নুডলস। আমি বড় এক প্যাকেট থেকে 2টা রাউন্ড এভাবে নিয়েছি। সেই সাথে নিয়েছি কিছু সবজি, গাজর, বাঁধাকপি এবং মটরশুঁটি। গাজর এবং বাঁধাকপি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজরটা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এবং বাঁধাকপি এরকম লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি। 1/4 কাপ নিয়েছি মটরশুঁটি এবং 2টি পেঁয়াজ কুচি। নিয়েছি 2টি ডিম। ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে এটাকে ফেটে নিচ্ছি। আধা কাপ নিয়েছি boneless চিকেন। চিকেনটাকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ম্যারিনেট করে রেখেছি আধা চা চামচ আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ সয়া সস দিয়ে। নিয়েছি 2 চা চামচ টমেটো কেচাপ, 5-6টি কেটে নেওয়া কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ টেস্টিং সল্ট, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস এবং লাগবে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। একটা হাঁড়িতে যথেষ্ট পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং নুডলস। এই নুডলস এবং মটরশুঁটিকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি সময় লাগবে না, প্রায় 7 থেকে 8 মিনিট চুলার উপরে রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে। নুডলসটাকে যেহেতু আমি ভেঙে দেইনি, তাই একটা কাঁচি দিয়ে একটু কেটে দিচ্ছি। নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই ফিরে আসছি এটাকে ছেঁকে নিয়ে। চুলার উপরে রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং সয়া সসে মাখানো চিকেন। চিকেনটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বোনলেস চিকেন, এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে নেড়ে নিচ্ছি, চিকেনটা সাদা হওয়া পর্যন্ত। সবগুলো চিকেন মোটামুটি সাদা সাদা হয়ে আসলে এগুলোকে একটা সাইডে রেখে আর এক সাইডে ঢেলে দিচ্ছি বিট করা ডিম। ডিমটাকে দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নিচ্ছি, অর্থাৎ ডিমগুলোকে ভেঙে এভাবে ঝুরো ঝুরো করে নিতে হবে। ডিমটা মোটামুটি জমাট বেঁধে আসলে চিকেনের সাথে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ডিম এবং চিকেন একসাথে 2 থেকে 3 মিনিট মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ডিম এবং চিকেনের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট সবগুলো পেঁয়াজ মিশে গেলেই হবে। এবারে এতে অ্যাড করে দিচ্ছি জুলিয়ান কাট করে রাখা গাজর এবং বাঁধাকপি। দিয়ে দিচ্ছি সয়া সস এবং সামান্য পরিমাণ লবণ। যেহেতু চিকেনে আগে থেকেই সয়া সস অ্যাড করা এবং আমি আরও সয়া সস অ্যাড করেছি, সেহেতু লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আর আমি এখানে বাঁধাকপি এবং গাজর এই 2 ধরনের সবজি ইউজ করেছি এবং মটরশুঁটি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস এবং মটরশুঁটি, সেই সাথে সাদা গোলমরিচের গুঁড়ি। সবকিছুকে সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ
এবং টমেটো কেচাপ। নুডলসের সাথে এই টমেটো কেচাপকেও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রেখে নিয়েছি। সবগুলি জিনিসই মোটামুটি নুডলসের সাথে মেশানো হয়ে গিয়েছে। তাই সবশেষে আমি অ্যাড করছি টেস্টিং সল্ট। যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না তারা কিন্তু এই টেস্টিং সল্টের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এতে করে নুডলসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সব কিছুকে আলতো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সেই সাথে তৈরি হয়ে গেল কিন্তু খুবই মজাদার চিকেন ভেজিটেবলস নুডলস। খুবই ইয়াম্মি এবং দেখতেও হয়েছিল খুবই চমৎকার। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। আজকের এই নুডলসের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। নুডলসের আরও অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর কিছু লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।